মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে আমল এ দরদি মদিনা শহরে। ঠিক কিনা রে বাবা? আপনারা বলতেছেন না তো? মুনকার নাকিরের আগে যাবে যে রে, মুনকার নাকিরের আগে যাবে আমল এ দরদি মদিনা। রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা শরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা। এখন আমাদের দেশে একটা দল বের হয়েছে আহলে হাদিস। আপনাদের এখানে তো আছে, এখানে থাকলেও থাকতে পারে। বাবা, যেখানে ফসল আছে ওখানে আগাছা থাকবই। তারপর দোয়া করবো আল্লাহ যেন হেদায়েত নসিব করে। নবী না হলে কিছুই হতো না বলেছে জাল হাদিস। আমাদের হুজুররা অনেক ওয়াজ করেন আল্লাহ কালামা খালাকুল আফলাক, এটা কিন্তু আফলাক শব্দটা কিন্তু হাদিসে নাই। তো এরা তো উসুল হাদিস জানে না। মূল হাদিস হলো, তোমরা যারা আহলে হাদিস শিখে নাও, মূল হাদিস কোনটা? আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুস সামা, এটা সহিহ হাদিস। হে নবী, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। এই সবগুলো হাদিস এনে এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা রিওয়ায়াত বিল আলফাজ নয়, এটা রিওয়ায়াত। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এখনো আলেম আছে তো? আলেম থাকলে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই আছে। যারা আমার নবীর বাগানকে পাহারা দিচ্ছে, যারা নবীর বাগান পাহারা দিচ্ছেন। আপনারা একটু আকাশের লক্ষ্য করছেন কিনা জানি না, অনেক সময় আকাশের মধ্যে কিছু নক্ষত্র আছে, সবাই মিটমিট করে আলো দিচ্ছে, আবার কিছু দেখা যায় সাং করে দর দিল। আসেনি? দেখছেন এগুলো? জি হ্যাঁ, এই আসমান পাহারা দেওয়ার জন্য, আসমানের পবিত্রতা রক্ষার জন্য, আসমানি সংবাদ হেফাজত করার জন্য আল্লাহ এক প্রকার নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। এদের কাজ হলো শয়তান, জিন শয়তান আসমানি সংবাদ নেওয়ার জন্য যেত। কথা যখন বের হয়েছে একটু বলে দিই, কষ্ট তো হবে না তো? আমার রাসূল দুনিয়াতে আসার আগে এই জমিনের মধ্যে কিছু জিন ফকির ছিল, জিন সাধক। এখন আসেনি, থাকতে পারে কিছু জিন সাধক। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন, কথাটা একটু লম্বা হয়ে গেল, আর কি করবো, আমি শেষ করে দেব ইনশাল্লাহ। কিছু জিন সাধক ছিল আমার নবীর দুনিয়াতে আসার আগে। তো কোনো মানুষ তার কাছে আসলে, হুজুর আমি একটা ব্যবসা করতে চাচ্ছি,
আমার ব্যবসার মধ্যে লাভ হবে না ক্ষতি হবে, আমাকে একটু দয়া করে বলবেন? বলে তুমি 2-3 দিন পরে আসো। খুব মনোযোগ সহকারে শুনবেন। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আসো মানে বুঝছেন, আগামী 1 বছর কারা কারা ব্যবসা করবে, কার কার ব্যবসার মধ্যে লাভ হবে, এই জিনিসটা আল্লাহ এলান করে দেয় আসমানি জগতে। তখন আসমানি ফেরেশতারা, আসমানি জগতের ফেরেশতারা এগুলো আলোচনা করে যে অমুক অমুক অমুকের ব্যবসার মধ্যে আগামী বছর বেশি লাভ হবে, অমুকের ব্যবসার মধ্যে ক্ষতি হবে। এগুলো আসমানি জগতের ফেরেশতারা একে অপরের সাথে কি করে আলোচনা করে। তখন ওই জিন সাধক যারা আছে ওরা তার মুআক্কেল যে জিন আছে তাকে পাঠিয়ে দেয়, এ তুমি দৌড় দে তো। তখন ওই জিনগুলো দৌড়ে গিয়ে আসমানের নিচে কান লাগিয়ে দিত। কথা বুঝতেছ না মনে হয়? আসমানের নিচে গিয়ে কান লাগিয়ে দিত যে তার মুআক্কেল যার কথা তার আলোচনা কখন আসতেছে। যখন ফেরেশতারা তার সম্বন্ধে কথা বলতেছে যে অমুক অমুকের ছেলে অমুক, এই ব্যবসার মধ্যে তার অনেক লাভ হবে, এই জিন সংবাদগুলো শুনে করে এসে ওই জিন সাধককে বলে, হ্যাঁ হ্যাঁ ওনার ব্যবসার মধ্যে অনেক কি হবে, লাভ হবে। তুই ঠিক 2-3 দিন পর আসলো, এই তুই আমাকে কি দিবি বল, তোর ব্যবসার মধ্যে অনেক টাকা লাভ হবে, আমাকে কি দিবি বল। জিন সাধক কথাটা বুঝতে পারলেন? তখন ওই জিন আসমানি খবর নেওয়ার জন্য আসমানে যত আসমানের কানে নিচে গিয়ে কান লাগিয়ে দিত। আমার নবী আসার কারণে ওই জিনগুলো আর যেতে পারে না। আল্লাহ বলে আমার মাহবুব নবীর উসিলায় শুধু জমিন রক্ষা করবো তাই না, আসমান জগৎ রক্ষা করা হবে। তখন ওই জিন শয়তান যখন আসমানি খবর নেওয়ার জন্য আসমানের দিকে যায়, তখন একদল নক্ষত্র বানিয়ে রাখছেন, তাদের কাজ হলো করে দৌড়ে গিয়ে ফারবানি বোমার মতো ওই জিনকে মেরে হয়তো সমুদ্র ফেলে দেয়, হয়তো পাহাড়ে ফেলে দেয়। আপনার কথা বুঝতেছেন না? আল্লাহ আসমানি জগৎকে কি করছেন? হেফাজত করছেন। আমার ভাইয়েরা, আসমানি জগৎকে একদল নক্ষত্র দ্বারা শয়তান থেকে আসমানি জগৎকে আল্লাহ রক্ষা করছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য আল্লাহ কিছু নক্ষত্র বানিয়ে রাখছেন। এদের কাজ হলো আমার নবীর বাগানের মধ্যে যদি কেউ ত্রুটি করতে চায়, এরা ওই নক্ষত্রের মতো সাহ করে দৌড় দিয়ে, যেমন আমার আলা হযরত, যেমন গাজী শেরে বাংলা, এমন কিছু আলেম আছে এরা রাত্র দিন নবীর বাগান পাহারা দিচ্ছে। ইসলামের নামে কোন মানুষ কোন দিক দিয়ে ইসলামকে কলুষিত করতেছে, বাতিল আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে, এগুলো পাহারা দেওয়ার জন্য একদল নবীর প্রেমিক বসে আছে। একজন শায়ের সুন্দর বলছেন, দেহের মে बातलूं की सवालात का बन के यहाँ मदरसा एक जवाब आ गया, बन के शेरे बंगला एक जवाब आ गया। सारा पृथ्वीर বাতিলের হাজার প্রশ্নের জন্য জবাবের জন্য একজন আলা হযরতের যথেষ্ট।